হ্যালো অডিয়েন্স, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটি মিনি ব্লগ। সকলকে নতুন মিনি ব্লগে অনেক স্বাগতম। আজকে কিন্তু সরস্বতী পুজো, তোমাদের সকলকে আমি সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কালনার মেয়ে। কালনাতে কিন্তু সরস্বতী পুজোটা ঐতিহ্যবাহী পুজো। আর কালনার মেয়ে হয়ে যদি আনন্দ না করি তাহলে কি করলাম বলো তো? তাহলে তো পাবলিক এবার আমাকে মার দেবে। এবং সকলকে জানাচ্ছি, বলছি যারা যারা কালনায় আসছো আমায় একটু কমেন্ট করে জানিও প্রত্যেকে কালনায় সরস্বতী পুজো দেখতে আসো। সরস্বতী পুজো কিন্তু মোস্ট পপুলার। হ্যাঁ, আর আমার কথা বলার ধরনটা তোমাদের কেমন লাগছে এটাও জানিও। আজকে শেয়ার করছি তোমাদের সরস্বতী পুজোর সকালটা। সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে স্নান করেছি গায়ে হলুদ মেখে। এটা কিন্তু সরস্বতী পুজোর দিনে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর এই দিনকে আমার বোনের হাতে খড়ি হয়েছিল, জানো তো বন্ধুরা? আমার বোন কিন্তু ভীষণ খুশি ছিল। আর তোমরা আমার বোনের হাতে যে স্লেটটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি এখন প্রচুর পরিমাণে ইনস্টাতে দেখেছি। তো আমি আমার বোনকে বানিয়ে দিয়েছিলাম। তো ঠাকুর মশাই কাকু কিন্তু আমার বোনকে হাতে খড়ি দিয়ে দিল এবং আমার বোনের পড়াশোনাও কিন্তু শুরু হয়ে গেল। আমার বোনের এখন 3 বছর বয়স। 3 বছর সে প্রচুর আনন্দ করেছে, কিন্তু এখন থেকে তার পড়াশোনা শুরু। আমার বোনের মাথায় কিন্তু একটা বিরাট বড় চাপ চলে এলো। আমাদের পাশের বাড়ির একটা ভাইও কিন্তু সেদিনকে হাতে খড়ি দিয়েছিল এবং আমাদের পাশের বাড়ির দিদি বাড়িতে আমরা অঞ্জলি দিতে গেছিলাম। আচ্ছা, তোমরা কোথায় কোথায় অঞ্জলি দিয়েছো নাকি তোমাদের বাড়িতেই পুজো হয়েছে একটু জানিও। আমি কিন্তু অনেক ভালোভাবে অঞ্জলি কমপ্লিট করেছি। অঞ্জলি দেওয়ার পর আমি প্রথম উপোস ভেঙেছি ঠাকুরের প্রসাদকে। আচ্ছা, তোমরা কে কে সরস্বতী পুজোর আগে কুল খেয়েছো গো? আর কে কে খাওনি? আর সরস্বতী পুজোর আগে কুল খেলেই বা কি হয়, না খেলেই বা